প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যে একই ধরনের কাব্য বা প্রবন্ধ, গ্রন্থ এবং তার রচয়িতা সম্পর্কে। মহাভারত মহাকাব্যটি রচনা করেছেন বেদব্যাস। মহাশাসন মহাকাব্যটি রচনা করেছেন কায়কোবাদ। মহাপতঙ্গ উপন্যাসটি রচনা করেছেন আবু ইসহাক। মরুভাস্কর প্রবন্ধটি রচনা করেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। মরুভাস্কর কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। মরুশিখা কাব্যগ্রন্থটি রচনা করেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মরুমায়া কাব্যগ্রন্থটি রচনা করেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্তই। মরু সূর্য কাব্যগ্রন্থটি রচনা করেছেন আ.ন.ম বজলুল রশিদ। মরুচন্দ্রিকা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী কাদের নেওয়াজ। মরুচন্দ্রিকা কাব্যগ্রন্থটি মরুকুসুম উপন্যাসটি রচনা করেছেন শাহাদাত হোসেন। মরুদুলাল গদ্য গ্রন্থটি রচনা করেছেন গোলাম মোস্তফা। সঞ্চিতা কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। সঞ্চায়ন প্রবন্ধটি রচনা করেছেন কাজী মোতাহার হোসেন। রজনী উপন্যাসটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রজনী উপন্যাস এটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। গল্প স্বল্প কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছ গল্পগ্রন্থটিও রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পবীথি গল্পটি রচনা করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। গল্পাঞ্জলি গল্পটি রচনা করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতালি কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীত বিতান কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতগুচ্ছ কাব্যগ্রন্থটি রচনা করেছেন সুকান্ত ভট্টাচার্য। আরণ্য জনপদে প্রবন্ধটি রচনা করেছেন আব্দুল সাত্তার। আরণ্য সংস্কৃতি প্রবন্ধটি রচনা করেছেন আব্দুল সাত্তার। অরণ্যক উপন্যাসটি রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্য বন্যী উপন্যাসটি রচনা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বন্যী বলয় উপন্যাসটি রচনা করেছেন ডক্টর নীলিমা ইব্রাহিম। অরণ্য গোধূলি উপন্যাসটি রচনা করেছেন বন্দে আলী মিয়া। অরণ্য নীলিমা উপন্যাসটি রচনা করেছেন আহসান হাবিব। বিধ্বস্ত নীলিমা কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রহমান। বিধ্বস্ত রোদের ঢেউ উপন্যাসটি রচনা করেছেন সর্দার জয়নুদ্দিন। শেষ সপ্তক কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ লেখক কাব্যগ্রন্থটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ রক্ষা প্রহসনটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ কথা ছোট গল্পটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের পরিচয় উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ বিকালের মেয়ে উপন্যাসটি রচনা করেছেন জহির রায়হান। বাংলা ভাষার ইতিবৃত্ত প্রবন্ধটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত প্রবন্ধটি রচনা করেছেন সুকুমার সেন। বাংলা সাহিত্যের কথা প্রবন্ধটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা প্রবন্ধটি রচনা করেছেন সুকুমার সেন। সাম্য প্রবন্ধটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্যবাদী কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী পত্রিকাটি রচনা করেছেন খান মোহাম্মদ মঈনুদ্দিন। বৈকণ্ঠের উইল উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেনা পাওনা ছোট গল্পটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছায়ানট কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ছায়াময় কাব্যগ্রন্থটি রচনা করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। খেয়াবনামা উপন্যাসটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। জঙ্গনামা কাব্যগ্রন্থটি রচনা করেছেন দৌলত উজির বাহারাম খান।
নূর নামা কাব্যগ্রন্থটি রচনা করেছেন আব্দুল হাকিম। সিকান্দার নামা কাব্যগ্রন্থটি রচনা করেছেন আলাউল। কৃষ্ণচরিত্র প্রবন্ধটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণপক্ষ গল্পগ্রন্থটি রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। কৃষ্ণপক্ষ উপন্যাসটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। কৃষ্ণকুমারী নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কৃষ্ণকুমারী উপন্যাস রচনা করেছেন আব্দুর রাজ্জাক। পদ্মরাগ উপন্যাস রচনা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মগোখরা গল্প রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। পদ্মাবতী নাটক রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী কাব্য রচনা করেছেন আলাউল। পদ্মাবতী সমালোচনামূলক রচনা করেছেন সৈয়দ আলী আহসান। ভবিষ্যতের বাঙালি প্রবন্ধটি রচনা করেছেন এস ওয়াজেদ আলী। আত্মঘাতী বাঙালি প্রবন্ধটি রচনা করেছেন নীরোদচন্দ্র চৌধুরী। বাঙালির ইতিহাস প্রবন্ধটি রচনা করেছেন নিহার রঞ্জন রায়। বাংলা বাঙালি ও বাঙালিত্ব প্রবন্ধটি রচনা করেছেন ডক্টর আহমেদ শরীফ। সাভার বাঙালি প্রবন্ধটি রচনা করেছেন অমৃতলাল বসু। স্পেন বিজয় কাব্য মহাকাব্য রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। স্পেন বিজয়ী মুসা নাটকটি রচনা করেছেন ইব্রাহিম খলিল। শ্রীকৃষ্ণ বিজয় নাটক রচনা করেছেন মালাধর বসু। ধর্ম বিজয় নাটক রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন। সিন্ধু বিজয় নাটক রচনা করেছেন আকবর উদ্দিন। গোরক্ষ বিজয় কাব্যগ্রন্থ রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। রসুল বিজয় কাব্যগ্রন্থটি রচনা করেছেন সর্দার জয়নুদ্দিন। বেদান্ত গ্রন্থ রচনা করেছেন রাজা রামমোহন রায়। বেদান্ত সার রচনা করেছেন রাজা রামমোহন রায়। বেদান্ত চন্দ্রিকা রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। জননী উপন্যাস রচনা করেছেন মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জননী উপন্যাস রচনা করেছেন শওকত ওসমান। সাহিত্য সংস্কৃতি চিন্তা প্রবন্ধ রচনা করেছেন আহমেদ শরীফ। সাহিত্য সংস্কৃতি জীবন প্রবন্ধ রচনা করেছেন আবুল ফজল। সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা প্রবন্ধ রচনা করেছেন বদরুদ্দীন ওমর। সংস্কৃতির সংকট প্রবন্ধ রচনা করেছেন বদরুদ্দীন ওমর। সভ্যতার সংকট প্রবন্ধ রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃতির কথা প্রবন্ধ রচনা করেছেন মোতায়ের হোসেন চৌধুরী। সংস্কৃতির কথা প্রবন্ধ রচনা করেছেন কাজী আব্দুল ওদুদ। সংস্কৃতির চড়াই উত্তরের প্রবন্ধটি রচনা করেছেন শওকত ওসমান। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধটি রচনা করেছেন আখতারুজ্জামান ইলিয়াস। নীল দর্পণ নাটক রচনা করেছেন দীনবন্ধু মিত্র। নীল দংশন উপন্যাস রচনা করেছেন সৈয়দ শামসুল হক। নীল লোহিত গল্প রচনা করেছেন প্রমোদ চৌধুরী। মৃত্যু ক্ষুধা উপন্যাস রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। জীবন ক্ষুধা উপন্যাস রচনা করেছেন আবুল মনসুর আহমদ। পথের পাঁচালী উপন্যাস রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের দাবি উপন্যাস রচনা করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মানচিত্র কাব্যগ্রন্থটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। মানচিত্র নাটক রচনা করেছেন আনিস চৌধুরী। মধুমালার নাটক রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। মধুমালার নাটক রচনা করেছেন জসিমউদ্দিনও। পদ্মাবতী উপন্যাসটি রত্নবতী উপন্যাসটি রচনা করেছেন মীর মোশাররফ হোসেন। রত্নাবলী নাটক রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন। রত্নদ্বীপ উপন্যাসটি রচনা করেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। রত্ন পরীক্ষা গদ্য গ্রন্থটি রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেবার রাজ উপন্যাসটি রচনা করেছেন স্বর্ণকুমারী দেবী। মেবার পতন নাটক রচনা করেছেন দ্বিজেন্দ্রলাল রায়। রক্তরাত কাব্যগ্রন্থটি রচনা করেছেন গোলাম মুস্তফা। রক্তাম্বর ধারণী মা কবিতাটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। রাজবন্দির রোজনা মোচা প্রবন্ধটি রচনা করেছেন শহীদুল্লাহ কায়সার। বন্দির বন্দনা কাব্যগ্রন্থটি রচনা করেছেন বুদ্ধদেব বসু। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ রচনা করেছেন শামসুর রহমান। বন্দির বাঁশি রচনা করেছেন বেনজির আহমেদ। দেয়াল উপন্যাসটি রচনা করেছেন আবু জাফর শামসুদ্দিন। দেয়াল উপন্যাসটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ। অভিযাত্রী কাব্য রচনা করেছেন সুফিয়া কামাল। অভিযাত্রিক উপন্যাস রচনা করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কবর নাটক রচনা করেছেন মুনীর চৌধুরী। কবর কবিতা রচনা করেছেন জসিমউদ্দিন। কাশবনের কন্যা উপন্যাসটি রচনা করেছেন
দিন আবুল কালাম। কুচবরণ কন্যা কাব্যগ্রন্থ রচনা করেছেন বন্দি আলী মিয়া। ধান কন্যা গল্পটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। এলেবেলে নাটকটি রচনা করেছেন জিয়া হায়দার। এলেবেলে রম্য গল্পটি রচনা করেছেন হুমায়ুন আহমেদ।